আমার কাছে আমার প্রত্যেকটা কাজ আমার সন্তানের মতো। আমি অনেক যত্ন নিয়ে করি, যে কাজটাই করি না কেন। আমি সবসময় খোলা আকাশ দেখতে চাই। আমি আকাশের মধ্যে যে মাঝে মাঝে টুকরো টুকরো মেঘ জমে, সেটাকে আমি আস্তে করে সরিয়ে ভাবি আবার নীল আকাশ আসবে। সেটাই আসলে অভিনয় তো আমার পেশা নেশা দুটোই। অভিনয় তো আমার পেশা নেশা দুটোই। আর সঙ্গীতটা বা গান যেটাকে বলি সেটা, বা আবৃত্তি যেটাকে বলি, সেটা একেবারে আমার মনের খোরাক। তো ওই মনের আনন্দের জন্য যেহেতু ছোটোবেলায় গান শিখেছিলাম, সেই জন্য সেটা এখন মাঝে মধ্যে অবসর সময়ে কাজের ফাঁকে সেটা গাইবার চেষ্টা করি। সেটা একান্তই নিজের আনন্দে বা নিজের ভালো লাগার জন্য। ঈদের তো অনেকগুলো কাজ করেছি। এই ঈদের কাজ তো আমাদের সেটা একটা অন্যরকম ভাবনা থেকে করা হয়, অন্যরকম একটা উৎসবের আমেজ থেকে করা হয়। এছাড়াও আমার কাছে ব্যক্তিগতভাবে শুধু যে ঈদের কাজ নিয়ে আমি অনেক কি বলবো উৎফুল্ল থাকি তা কিন্তু নয়। সারা বছর যে কাজগুলি করি, আমার কাছে আমার প্রত্যেকটা কাজ আমার সন্তানের মতো। আমি অনেক যত্ন নিয়ে করি, যে কাজটাই করি না কেন। ভালোবেসে করি, আন্তরিকতার সাথে করি, দর্শকদের ভালো লাগানোর জন্য করি, এবং আমি আমার একটা দায়বদ্ধতার জায়গা থেকে করি। তা আমার কাছে প্রত্যেকটা কাজই প্রতিদিন যখন যে কাজটা করি সেটাই আনন্দের, সেটাই উৎসবের। আজকে আসলে এমন একটা চমৎকার দিন, আমি আজকে এখানে কোনো নেতিবাচক কথা বলতে চাই না, এবং আমি ব্যক্তিগতভাবে চিত্রলেখা গুহ ভীষণ ইতিবাচক মানসিকতার একজন মানুষ। আমি সবসময় খোলা আকাশ দেখতে চাই। আমি আকাশের মধ্যে যে মাঝে মাঝে টুকরো টুকরো মেঘ জমে, সেটাকে আমি আস্তে করে সরিয়ে ভাবি আবার নীল আকাশ আসবে।